খুব বেশি, কারণ 2 জুন বাজেট ঘোষণা হবে। তো 2 জুন বাজেট ঘোষণার মধ্যে যদি আমাদের দাবি আদায় না হয়, তো এরপরে আন্দোলন করে কি হবে? আর এরপরে আন্দোলন করব কাদেরকে নিয়ে? এখন আপনাদের পেটের ক্ষুধা, এখন আপনাদের প্রয়োজন। এখনই যদি আপনারা না আসেন, তখন কি আর আসবেন? তাই এজন্যই আমরা বলছি যে এই প্রোগ্রামটা, এই কর্মসূচিটাই আমাদের হয়তো শেষ কর্মসূচি। তাই আপনাদের কাছে আমাদের অনুরোধ, যদি আপনারা আপনাদের বেতন বৃদ্ধি চান, আপনারা যদি আপনাদের পরিবারকে সচ্ছল রাখতে চান, একটু ভালো রাখতে চান, তাহলে এই 16ই মে কর্মসূচিতে যোগ দেওয়ার কোনো বিকল্প নেই। 16ই মে কর্মসূচিতে যে কোনো মূল্যে আপনাদেরকে আসতে হবে। আগামী 16ই মে আমাদের কি বলবো, এটাকে মরণ কামড় বলে, মরণ কামড় দিতে হবে। আমাদের সারা দিন সকাল সন্ধ্যা অবস্থান কর্মসূচি শাহবাগে, সেই কর্মসূচিতে আপনাদেরকে যোগদান করতে হবে। আমি আপনাদেরকে একটা বিষয় তুলে ধরছি যে দেখুন, আমরা প্রথম পে স্কেল পেয়েছিলাম 1973 সালে। 1973 সালে প্রথম পে স্কেল দেওয়া হয়। এরপরে দ্বিতীয় পে স্কেল দেওয়া হয় 1977 সালে। 1977 সালে 4 বছর পরে। প্রথম ছিল 73, এরপরে দ্বিতীয় পে স্কেল দেওয়া হয় 1977 সালে 4 বছর পর। এরপরে তৃতীয় পে স্কেল দেওয়া হয় 1985 সালে 8 বছর পর। চতুর্থ পে স্কেল দেওয়া হয় 1991 সালে 6 বছর পর। পঞ্চম পুরস্কার দেওয়া হয় 1997 সালে, সেটাও 6 বছর পরে। এবং ষষ্ঠ পে স্কেল দেওয়া হয় 2005 সালে। ষষ্ঠ পে স্কেল 2005 সালে দেওয়া হয় 8 বছর পর। আমি 2005 সালের মার্চ মাসে চাকরিতে যোগদান করি। যোগদানের 3 মাস পরেই আমরা এই পে স্কেলটা পেয়েছিলাম। 2005 সালে যে পে স্কেলটা দেওয়া হয়েছিল, 2005 সালের পর সপ্তম পে স্কেল দেওয়া হয়েছিল 2009 সালে, 4 বছর পরে। এরপরে অষ্টম পে স্কেল দেওয়া হয়, যেটা ঠাড়াভাঙ্গা পে স্কেল, যেটাকে আমরা বলি যে জীবনের শেষ পে স্কেল, সেটা দিয়ে গেছে 2015 সালে, 6 বছর পরে। ঠিক আছে, 2015 সালে 6 বছর পর সেই পে স্কেল দেওয়া হয়েছে। আর আজকে নবম পে স্কেলের জন্য আমরা ঝগড়া করতেছি, আন্দোলন করতেছি, কর্মসূচি পালন করতেছি। আজকে 9 বছর হলো। আর কত বছর আমাদেরকে এই পে স্কেলের জন্য আন্দোলন করতে হবে? আওয়ামী লীগকে আপনারা নিষিদ্ধ করে দিলেন, কিন্তু আওয়ামী লীগের বিধানগুলি আপনারা সবাই চালু রাখলেন, ঠিক না? আপনারা আওয়ামী লীগকে বাতিল করে দিলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিলেন, কিন্তু আওয়ামী লীগের যে বিধানগুলি চালু করে গেছে, 2015 সালের সর্বশেষ পে স্কেল, এরপরে আর পে স্কেল হবে না, টাইম স্কেল বন্ধ করে গেছে, এরপরে আর টাইম স্কেল হবে না, সিলেকশন গেট বন্ধ করে গেছে, এরপরে আর সিলেকশন গেট হবে না, সেগুলি কিন্তু আপনারা, সেই নিষেধাজ্ঞা কিন্তু আপনারা তোলেননি। তার মানে আপনারা আওয়ামী লীগ সরকারকে নিষিদ্ধ করে গেছেন, কিন্তু আওয়ামী লীগের বিধিবিধান, আওয়ামী লীগের চরিত্র, আওয়ামী লীগের কার্যক্রম সব আপনারা ঠিক রাখতেছেন। শুধু দলটাই বাতিল করে দিচ্ছেন, দলের যে চরিত্র সেটা আজও বলবৎ আছে। আওয়ামী লীগ সরকারের যে চরিত্র, ফ্যাসিবাদী, তারপরে স্বৈরাচারী যে কার্যক্রমগুলি, সেই কার্যক্রমগুলি কিন্তু বহাল রয়ে গেছে। কারণ আওয়ামী লীগ সরকার
বাতিল হয়েছে, কিন্তু আওয়ামী লীগ সরকারের পে স্কেল বাতিল, টাইম স্কেল বাতিল, এই সিদ্ধান্ত বা এই নীতি কিন্তু এখনো নিষিদ্ধ হয়নি। আওয়ামী লীগ বাতিলের সাথে সাথে আওয়ামী লীগের যত কার্যক্রম আছে, যত বিধিবিধান আছে, যত নিয়ম কানুন আছে, সবকিছু আমরা বাতিল চাই। আওয়ামী লীগের কোনো নিয়ম কানুন বহাল রাখা যাবে না। আওয়ামী লীগ যে বিধান বা যে নিয়ম নীতি বহাল রেখেছে, যে নিয়ম নীতিগুলি চালু করে গেছে, সেগুলি কোনোভাবেই বহাল রাখা যাবে না। ঠিক আছে, সেগুলি কোনোভাবেই বহাল রাখা যাবে না। আপনারা যারা লাইভে আছেন, আপনারা সবাই লাইভটা শেয়ার করে দিবেন। ঠিক আছে, সবাই একটু লাইভটা শেয়ার করুন। এ পর্যন্ত কয়জনে লাইভটা শেয়ার করেছেন একটু কমেন্টস করে জানান। আমাদের সর্বশেষ কর্মসূচি হচ্ছে 15 তারিখ, 16 তারিখ, 15 তারিখ পর্যন্ত আমরা লাইভ করব। আজকে 12 তারিখ। প্রতিদিন সন্ধ্যা 8টায় এই পে স্কেল এবং মহার্ঘ ভাতার দাবি নিয়ে 16 তারিখ কর্মসূচি পালনের জন্য আমরা লাইভ করব। সবাই যথাসময়ে যুক্ত হয়ে যাবেন। মিথু হ্যান্ডক্রাফট একদম সঠিক কথা বলেছেন। বাসার সবাই ভালো আছে? ইনশাআল্লাহ ভালো আছে। মিথু হ্যান্ডক্রাফট লিখেছেন, চলেন হাসি একতাই শক্তি, সৌদির রান্নাঘর। আচ্ছা, অনেককে মেনশন করে দিচ্ছেন, ধন্যবাদ মিথু হ্যান্ডক্রাফটকে। অলোক কুমার ঘোষ, ধন্যবাদ। আমরা যারা ফেসবুক চালাই এবং যারা ফেসবুকে লিখতে পারেন, মানে মোটামুটি টাইপ করতে পারেন, সবাই একটাই পোস্ট দিবেন যে আওয়ামী লীগ সরকার যখন নিষিদ্ধ হয়েছে, আওয়ামী লীগের যত বিধান, যত নিয়ম চালু করে গেছে, সবগুলি আমরা নিষিদ্ধকরণ চাই। তার মধ্যে প্রথম নিষিদ্ধকরণ করতে হবে পে স্কেল যে বিধান রেখেছে, টাইম স্কেল সিলেকশন গেট প্রথা যে বাতিল করে গেছে, সেই নিয়মগুলোকে বহাল রাখতে হবে। অর্থাৎ আওয়ামী লীগ সরকার যে বিধানগুলি চালু করে গেছে, সেগুলি সব বাতিল, সব পূর্বের বিধান চালু করতে হবে। আওয়ামী লীগ সরকারের পূর্বে যে বিধান চালু ছিল, সেই বিধান চালু করতে হবে। অর্থাৎ 3টা টাইম স্কেল, একটা সিলেকশন গ্রেড এবং প্রতি 5 বছর পর পর পে স্কেল, এই বিধানকে চালু করতে হবে। ঠিক আছে, নইলে তো যেই লাউ সেই কদু থাকবে। আলাউদ্দিন ভাই যুক্ত হয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আসসালামু আলাইকুম। মনিরুল ইসলাম, জামান ভাই আসবো ইনশাআল্লাহ। সবাই একটু লাইভটা শেয়ার করেন, সবাই একটু লাইভটা শেয়ার করেন এবং আমাদের এই দাবিগুলি নিয়ে আপনারা একটু কমেন্টস করেন। আর একটা কথা, আমি 7:30টার দিকে একটা পোস্ট দিয়েছি, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই পোস্টটা সবাই একটু শেয়ার করে আসেন। ঠিক আছে, আমি একটু ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি যে এই পোস্টটা আমি দিয়েছি, দেখেন।